নবম দশম শ্রেণীর ইজি ফিজিক্স বই থেকে এই পর্বে আমরা ষষ্ঠ অধ্যায়ের বেসিক আলোচনার ক্যালোরিমিতি টপিক্সটা নিয়ে আলোচনা করব, যেটা খুব গুরুত্বপূর্ণ কারণ এই অধ্যায়ের অনেকগুলা প্রশ্ন আমাদের এই টপিক্স থেকে আসে। তো এখন ক্যালোরিমিতির মূলনীতিটা কি? প্রথম জিনিসটা হচ্ছে ক্যালোরিমিতি। তাপবিজ্ঞানের যে শাখায় তাপ পরিমাপ করা হয় সেই শাখাকে হচ্ছে ক্যালোরিমিতি বলা হয়, অর্থাৎ ক্যালোরিমিতির ডেফিনেশনটা কি সেটা আমরা পড়লাম। তারপর হচ্ছে ক্যালোরিমিতির মূলনীতি, যেটা প্রায় সময় তোমাদের পরীক্ষায় আসবে। এই মূলনীতিটা তোমাদের খুব ভালো করে মনে রাখতে হবে। ভিন্ন তাপমাত্রার একাধিক বস্তুকে তাপীয় সংস্পর্শে আনা হলে তাদের মধ্যে তাপের আদান প্রদান ঘটে। যদি কোনোভাবে তাপ নষ্ট না হয় তাহলে উচ্চ তাপমাত্রার বস্তু যেই তাপ বর্জন করে নিম্ন তাপমাত্রার বস্তু একই তাপ গ্রহণ করে। মানে হলো, যদি দুইটা বস্তু যাদের তাপমাত্রা ভিন্ন তাদেরকে যদি আমি তাপীয় সংস্পর্শে আনি, তাপীয় সংস্পর্শ মানে হচ্ছে যেইখানে তাপ আদান প্রদান করতে পারে। তো এই তাপীয় সংস্পর্শে আনলে যদি কোনোভাবে তাপ নষ্ট না হয়, মানে তাপ হারায় না যায়, অন্য কোনোভাবে বাষ্প হয়ে গেছে, মানে বায়ুমণ্ডলে চলে গেছে, অন্য কোনোভাবে যদি তাপ নষ্ট না হয়, তাহলে যার তাপমাত্রা বেশি সে তাপ বর্জন করবে আর যার তাপমাত্রা কম সে তাপ গ্রহণ করবে। প্রথম বস্তুটা মানে যে বেশি তাপমাত্রা সে যতটুকু তাপ ছেড়ে দিবে, কম তাপমাত্রার বস্তু ঠিক ততটুকুই তাপ গ্রহণ করবে। তো এটাকে আমরা লিনিয়ার ভাবে বা সোজা বাক্যে লিখতে পারি যে বর্জিত তাপ সমান হচ্ছে গৃহীত তাপ। তো এখন বস্তু কর্তৃক গৃহীত বা বর্জিত তাপের পরিমাণ নির্ভর করে বস্তুর ভর, উপাদানের আপেক্ষিক তাপ এবং তাপমাত্রার পার্থক্যের উপর। কোনো বস্তুর ভর যদি এম কেজি, এর উপাদানের আপেক্ষিক তাপ যদি এস জুল পার কেজি পার ক্যালভিন হয় এবং তাপমাত্রার পার্থক্য যদি ডেল টি কে হয়, তাহলে বস্তুর গৃহীত বা বর্জিত তাপ কিউ এর পরিমাণ হবে কিউ ইকুয়ালস টু এম এস ডেল টি। অথবা আমরা এখান থেকে কিউ সমান লিখতে পারি হচ্ছে কি এম এস, আর এই যে ডেল টি মানে কি তাপমাত্রার পার্থক্যটাকে আমরা লিখতে পারি হচ্ছে টি টু মাইনাস টি ওয়ান। আচ্ছা, এখন দেখো 1 কেজি ভরের তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে কমাতে গৃহীত বর্জিত তাপ এস জুল। তারপরে এম কেজি ভরের জন্য সেটা হচ্ছে এম কেজি ভরের তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে কমাতে গৃহীত বা বর্জিত তাপ হচ্ছে এম এস। তাহলে এম কেজি ভরের তাপমাত্রা যদি ডেল টি কেলভিন বাড়াতে বা কমাতে বা বর্জিত তাপ হচ্ছে এম এস ডেল টি। মানে এই অংশটা হচ্ছে আমাদের ঐকিক নিয়মের মতো আর কি, যে 1 কেজির জন্য হচ্ছে যদি এস লাগে তাহলে এম কেজির জন্য এম এস লাগবে, আর যদি এম কেজির 1 কেলভিন বাড়াতে এম এস লাগে তাহলে এম কেজির ডেল টি কেলভিন বাড়াতে হচ্ছে এম এস ডেল টি জুল তাপের প্রয়োজন হবে। তো ওইখান থেকে আমাদের সূত্রটা হচ্ছে কিউ সমান এম এস ডেল টি। এছাড়াও এই সূত্রটাকে আমরা অন্যভাবে পড়তে পারি। আমরা আপেক্ষিক তাপের যে সূত্রটা পড়েছিলাম সেটা কি ছিল? এস সমান কিউ বাই এম ডেল টি। দেখো এইটাকে যদি আমি ক্রস গুণ করি তাহলে কিউ সমান লিখতে পারি হচ্ছে এম এস ডেল টি। এই যে কিউ সমান এম এস ডেল টি, এটাই কিন্তু এই সূত্রটা। অর্থাৎ গৃহীত তাপ বা বর্জিত তাপ সমান আমরা লিখতে পারি ভর ইন্টু আপেক্ষিক তাপ ইন্টু হচ্ছে তাপমাত্রার পার্থক্য। আচ্ছা, এইখানে তোমাদের হচ্ছে কিছু মানে নোট দিয়ে দেওয়া হয়েছে যে ম্যাথে এই টাইপসগুলো প্রায় আসে, এইটা তুমি কিভাবে করবা সেটা জানার জন্য। দেখো, -5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফে পরিণত করতে কতটুকু তাপ প্রয়োজন হবে সেটা হিসাব করার সূত্র হচ্ছে কিউ সমান এম এস ডেল টি। এখানে খেয়াল করো তাপমাত্রার কিন্তু পরিবর্তন হয়েছে, তাই সূত্রটা হচ্ছে এম এস ডেল টি। এখন তুমি হচ্ছে এম এর জায়গায় হচ্ছে ভরটা লিখে দিবা, কত ভরের, এস এর জায়গায় হচ্ছে ওই পদার্থের আপেক্ষিক তাপটা লিখে দিবা, আর ডেল টি এর জায়গায় তাপমাত্রার পরিবর্তনটা লিখবা। এই ক্ষেত্রে সবসময় মাথায় রাখবা বড়টা থেকে ছোটটাকে বিয়োগ করবা। এই যে 0 মাইনাস -5 অর্থাৎ হচ্ছে 5 হবে। তারপরে খেয়াল করো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার এম কেজি ভরের বরফকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে পরিণত করতে কতটুকু তাপ প্রয়োজন হয়। এটা কিভাবে হিসাব করব? কিউ সমান হচ্ছে এম এল এফ। এখানে এম বলতে বোঝানো হবে বরফের ভর, যেটা উল্লেখ করা থাকবে সেটা লিখে দিব, আর এল এফ হচ্ছে গলনের আপেক্ষিক সুপ্ত তাপ। তো গলনের আপেক্ষিক সুপ্ত তাপটা তুমি এল এফ এর জায়গায় বসিয়ে দিলেই হচ্ছে তুমি এই ক্ষেত্রে রেজাল্টটা পেয়ে যাবা। তারপর এখানে একটা জিনিস একটু খেয়াল করে দেখো, এখানে কিন্তু তাপমাত্রার কোনো পরিবর্তন হয় না, যে 0 ডিগ্রি থেকে 0 ডিগ্রি হয়েছে। আচ্ছা, এরপরে হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানিকে যখন 100 ডিগ্রিতে মানে তাপমাত্রার পরিবর্তন হচ্ছে, তখন আবার সূত্র আমাদের কিউ সমান এম এস ডেল টি। এম মানে ভর, এস মানে আপেক্ষিক তাপ, ডেল টি মানে তাপমাত্রার পরিবর্তন। যেমন এখানে হচ্ছে 0 থেকে 100 হয়েছে, তাহলে ডেল টি সমান হবে হচ্ছে 100 মাইনাস 0।
তারপর এখানে দেখো 100°C তাপমাত্রার পানিকে যখন 100°C তাপমাত্রার জলীয় বাষ্পে পরিণত করতেছি, এখানে খেয়াল করো তাপমাত্রার কিন্তু পরিবর্তন হয় নাই। তাহলে সূত্র কি? কিউ সমান হচ্ছে mLV। এলভি মানে হচ্ছে বাষ্পায়নের আপেক্ষিক সুপ্ত তাপ, পানির ক্ষেত্রে সেটা হচ্ছে 22,68,000 জুল। এরপরে খেয়াল করো 100°C তাপমাত্রার পানি বাষ্পীভূত হয়ে যায়, কিন্তু চাইলে বাষ্পের তাপমাত্রা বৃদ্ধি করা যায়। সেক্ষেত্রে আমরা কতটুকু তাপ প্রয়োজন হবে সেটা হিসাব করতে পারবো। কিউ সমান হচ্ছে ms ডেল টি দ্বারা। এম হচ্ছে ভর, এস হচ্ছে বাষ্পায়নের আপেক্ষিক সুপ্ত তাপ, ডেলটি হচ্ছে কত তাপমাত্রা পরিবর্তন হয়েছে, মানে ধরো 100 থেকে 110 হয়েছে, তাহলে ডেলটি হবে 110 মাইনাস 100। তো এটাই ছিল আমাদের এই পর্বের আলোচনা। দেখো এই যদি টপিকসগুলো এগুলো সুন্দর করে তুমি বুঝে ফেলো, তাহলে তুমি এই রিলেটেড ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো ইজিলি করে ফেলতে পারবা। তো এই সুন্দর আলোচনাগুলো আমাদের বইয়ের মধ্যে আছে। বইটা হচ্ছে ইজি ফিজিক্স বই। তোমরা যারা ইজি ফিজিক্স বই সংগ্রহ করনি খুব দ্রুত সংগ্রহ করে ফেলবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।